বন্ধুরা, প্রথম ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমি টনি। এই প্রথমবার একটা ফেস ক্যামের মাধ্যমে ব্লগিং করতেছি। এটা আমার প্রথম, হয়তো অনেক ভুল হতে পারে। তো মূলত আমি এখন আসছি সোনারপাড়া সমুদ্র সৈকতে। এটি কক্সবাজার থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। আর আমি থাকি, যেহেতু আমি থাকি উকিয়াতে আমি কাজ করি। তো উকিয়া থেকে কি বলে সোনারপাড়া সমুদ্র সৈকত, এটির দূরত্ব প্রায় 16 কিলোমিটার। তো খুবই কাছে আমার, এবং এখান ওই উকিয়া থেকে সোনারপাড়া আসতে এত টাকা খরচ হয় না। যাওয়া আসা 60 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো আমি প্রায় আছি এখানে, যেহেতু আজকে শনিবার আমার এক ছুটির দিন। তো আমি প্রায় দিনে এখানে আসি এবং এখানে এসে সমুদ্র সৈকতের যে সৌন্দর্য আছে, সমুদ্র সৈকতের যে সৌন্দর্য আছে সেটি উপভোগ করি। তো আমি এখানে আসি কিসের জন্য, কারণ এই জায়গাটা হচ্ছে কোলাহলমুক্ত। আপনারা সেই কক্সবাজার বিচে যেমন আপনার কলাতলি আছে, সুগন্ধা আছে, লাবণী আছে, এই সমস্ত জায়গায় আপনারা যান। বেশিরভাগ মানুষ ওখানেই যায়। ওই জায়গায় অনেক মানুষের একটা মানে আনাগোনা থাকে। সেই ক্ষেত্রে আপনারা যে প্রাকৃতিক একটা যে সমুদ্রের যে সৌন্দর্য, সেটা অনেকেই মিস করে। তো এমন একটি জায়গায় আমি আছি যে জায়গাতে মানুষের আনাগোনা খুবই কম। তো আপনারা যদি সোনারপাড়া আসেন, তাহলে এইখানে আপনারা যে একটা অ্যাকচুয়াল যে একটা সৌন্দর্য আছে সেটা আপনারা উপভোগ করতে পারবেন। তো আমি মনে করি যারা যারা আমার ভিডিও দেখতেছে তারা অনেকেই সোনারপাড়া আসে নাই, বা অনেকে আসছে। যারা আসছে তারা তো বুঝে গেছে যে কীরকম একটা মানে ফিল হবে, হ্যাঁ, এখানে যারা আসে। তো সেক্ষেত্রে আমি এখন আপনাদেরকে সোনারপাড়ার প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাবো। সোনারপাড়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার পানি খুবই পরিষ্কার, এবং আপনি খুব সুন্দরভাবে এই পরিষ্কার জলে হেঁটে 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 আপনি সমুদ্রটা উপভোগ করতে পারবেন। তো আর কথা বলবো না, তো দেখতে থাকবেন। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং ফলো করবেন আমাকে, যাতে করে আপনাদেরকে আরও ডেইলি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো ভালো থাকবেন। জায়গাটার ভিউটা অসাধারণ, এবং আপনি এইদিকে হচ্ছে ঝাউ বাগান দেখতে পারবেন। যেদিকে ঝাউ বাগান, ওইদিকে আছে কিছু নৌকা, হ্যাঁ, এদিকে হচ্ছে সমুদ্র। আর আমি হাঁটতেছি, এদিক দিয়ে কোনো মানুষ নাই। একদম মানে কি বলবো, একদম আরামের মধ্য দিয়ে যাইতে, একদম মানে কি বলতাম, এটা ভাষা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, সমুদ্রের গর্জন শুনতে শুনতে, সূর্যের আলোর তাপে, হ্যাঁ। আর আমি একা আর কি কইতাম, হ্যাঁ, কত সুন্দর পানি। হ্যাঁ, পাশাপাশি খুব সুন্দর লাগতেছে যে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, মাছ, এই যে নৌকা আছে, অনেক দূরে দূরে নৌকা দেখতে পারবেন নাকি আপনারা জানি না, কিন্তু দেখি, আমি চেষ্টা করে দেখি নৌকাগুলাকে আপনাদেরকে দেখাতে পারি কিনা। হ্যাঁ, ওই যে এটা একটা নৌকা আছে, এরপরে এইদিকে আরেকটা নৌকা আছে, না, এখানে আরেকটা নৌকা আছে। ওইদিকে যাবো, ওখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো। সো হাঁটতেছি এখন অনেক দূর হেঁটে চলেছে। সোনারপাড়া যে সমুদ্র সৈকত আছে সেখান থেকে অনেক দূর পর্যন্ত, অনেক দূর হাঁটলাম। তো আমি আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যে জেলেরা কিভাবে মাছ ধরতে যায়। যে মাছ মানে কীভাবে না, এই ধরেন কি নিয়ে মাছ ধরতে যায়। ধরেন এই জায়গায় এটা হচ্ছে একটা জেলেদের একটা নৌকা, ঠিক আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ ওই যে এক ধরনের যে আছে না, ওই যে টিভির মধ্যে যেগুলো থাকে সাদা সাদা ঘুরা, ওইটা দিয়ে কিন্তু তৈরি। হ্যাঁ, এই যে খুব সুন্দরভাবে কিন্তু বানাইছে এটা। হ্যাঁ, এই যে তাদের মাছ ধরার জন্য জাল, সমস্ত কিছু দেখা যাচ্ছে, তাই না? এটা খুবই সুন্দর, এবং তারা একদম ওই দূরের এক সমুদ্রে যায় মাছ ধরতে।
এত সুন্দর। আর এখানকার পরিবেশটাও আপনাদেরকে দেখায় যে এই যে বাচ্চারা কিন্তু খেলতেছে, হ্যাঁ ফুটবল খেলা খেলতেছে এবং খুবই সুন্দর। দূরে দেখতে পাচ্ছেন না তারা কিরকম করে কত সুন্দর করে খেলতেছে। তো আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো। মানে সমুদ্রতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কিছু মানুষ একটা জিনিস নিয়ে আনছে, তো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা হ্যান্ডমেড উড়ে নাকি উড়ে না। কোনো একটা প্রবলেম ধরা পড়ছে। বা এটা কি আপনার বানানো নাকি? শেষ পর্যন্ত বিমানটা উড়ে নাই, ঠিক আছে। বিমানটা একেবারে কিছু দূর যাইয়া ভাঙে গেছে। তো ব্যাড লাক। এই যে এখানে এই ভাইটা কত কষ্ট করে বানাইছে কিন্তু উঠে নাই, হ্যাঁ উড়াইতে পারে নাই। উড়ছে কিন্তু বেশিক্ষণ উড়ে নাই। এটা সম্পূর্ণ সে মানে টিভির কতগুলো কার্টুনের যেগুলো সাদা সাদা জিনিস থাকে ওইটা দিয়ে বানানো। হ্যাঁ, তো আশা করি সে পরের বার বানিয়ে উড়াইতে পারবে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, ঠিক আছে। সূর্য প্রায় ডুববে গা। সূর্যের অবস্থান এখন খুব কি বলতাম, নিচে চলে যেতেছে। সূর্য অস্ত যাচ্ছে। আমি এখন জানি না কত দূর আসছি, একেবারে হাঁটতেছি। তো মূলত এই যে আমার পাশে সমুদ্র, এবং আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যে এই জায়গাতে কিছু লোক জড়ো হয়ে কিছু একটা করতেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে কাছে যেয়ে তাদেরকে দেখাবো। একটি ক্রিকেট ম্যাচ চলতেছে, পিচের মধ্যে ক্রিকেট ম্যাচ। হ্যাঁ, অনেক দর্শক, ঠিক আছে।
শেষে অনেক হেভি ওয়ার্কআউট করে আসলাম এইমাত্র। ওয়ার্কআউটের শেষে এখন ডিম খাবো, ডিম, পানি, ডিম।